হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা না ট্রাভেল ব্লগ, না গেট রেডি উইথ মি ব্লগ। এটা জাস্ট আমি তোমাদের সাথে কিছু গল্প করব আর কিছু ইনফরমেশান শেয়ার করব বলে এলাম। অ্যাকচুয়ালি সারাদিন বিজি ছিলাম, সকাল থেকে যোগা করে ব্রেকফাস্ট করে অফিসের কাজেই বিজি ছিলাম। জাস্ট 1 আওয়ারে লাঞ্চ ব্রেক পেলাম, তো হাফ অ্যান আওয়ারের মধ্যে লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করে মনে হলো যে বাকি হাফ অ্যান আওয়ার একটু তোমাদের সাথে গল্প করি আর কিছু ইনফরমেশান শেয়ার করি। আচ্ছা, এইটা হলো আমার একটা খুব ফেভারিট কর্নার বলতে পারো। তো এই আর কি, ব্যালকনিতে আমার কিছু বেবি প্ল্যান্ট আছে, আমার ফাদার ইন ল আমাকে গিফট করেছে ম্যাক্সিমামই। তো উনি এসে খুব যত্ন করে, আর যখন আসে তখন পুরো গ্রিন হয়ে যায়, আবার যখন চলে যায় সেই গ্রিনারি ভাবটা কমে যায়। সেটা অবশ্যই হয়তো আমাদের যত্নের অভাবে, তাও চেষ্টা করি যতটা পারি জল ঠিকঠাক টাইমে জল দেওয়ার আর যা যা বেশি উচিত করা গাছের জন্য। আমার হাজব্যান্ড খুব কেয়ার করে, কিন্তু রিসেন্টলি ওর একটা সার্জারি হয়, তার জন্য বসে কাজ করার মতন এখনও সেই স্টার্ট করেনি অ্যাকচুয়ালি বসে কাজ করা। তো যখন বসে কাজ করতে পারবে তখন আবার আরও গাছগুলোর যত্ন করতে পারবে। এই আর কি, ওদের সাথে আমার এই মিনি গার্ডেনটা শেয়ার করলাম। যখন আগে ভালো করে ঘুরিয়ে দেখাই কী কী গাছ আছে, আমি না সব গাছের নাম ঠিক বলতে পারবো না সত্যি, কারণ হচ্ছে আমি তো বললামই আমার ফাদার ইন ল নিজের পছন্দ মতন এক এক সময় এক এক রকম গাছ এনে আমাকে প্রেজেন্ট করে। যেমন এই গাছটা সেই শীতকালে দিয়েছিল, এখন সুন্দর সুন্দর ফুল হয়, ঠিক বলতে পারবো না নামটা আমি গাছটা। এই যে এটা সাদা ফুল হয় আর ওটায় পিঙ্ক কালারের ফুল হয়, আর এগুলো তো অ্যালোভেরা, আর এইটা হচ্ছে কারি পাতার গাছ। হ্যাঁ, এটা আমি নিয়ে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে সব করে, যে মাঝে মধ্যে একটু পোলাও খাই বা যা এরকম কিছু রান্না ঠান্ডা কারি পাতা দিই। এইটাও একটা না লেবু গাছ, এটাও না সিড ফেলে লেবু গাছ হয়েছে, কোনো চারা থেকে না। আর এই গাছটার স্টোরিটা বলি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, এটা কিন্তু কোনো আমি চারা পুঁতে গাছ হয়নি। একদিন আমার হাজব্যান্ড খুব ক্যাজুয়ালি কিছু সিড নিয়ে এই টবটার মধ্যে ফেলে বলে যে দেখ এখানে এই গন্ধরাজ লেবু হবে এবং আমি পেরে পেরে খাবো। আর সত্যি 1 বছরের মধ্যে এত বড় হয়ে গেছে, কতটা হাইট, প্রায় আমার সমান সমান হয়ে গেছে। এখনও যদিও কোনো লেবু হয়নি, আশায় আছি যদি কোনো দিন লেবু হয়। তো এই লেবু গাছ আর এই জেট প্ল্যান্ট বলে এটাকে, হুলোলে বলো। আর এই গাছে ঠিক বলতে পারবো না, এই কিছু গাছ আছে। আরও ইচ্ছা আছে গাছের কালেকশন বাড়ানোর, কিন্তু তার আগে আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি পাটা ঠিক হওয়া দরকার, কারণ ওর হেল্প ছাড়া এটা ইম্পসিবল আর কি। আর একটা ইনফরমেশন শেয়ার করছি, এটা হলো যে তোমরা এতদিনে জেনেই গেছো আমার চ্যানেল থেকে, আমার নাম অনন্যা। আর এই চ্যানেলটা স্টার্ট হয় 2020-তে, তখন জাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম খুব ক্যাজুয়ালি, তারপরে আর ভিডিও ছাড়া হয়নি। কিন্তু রিসেন্টলি হাজব্যান্ডও বললো, প্লাস নিজের ইচ্ছেতে মনে হলো যে কিছু কন্টেন্ট শেয়ার করি, যেটা আমি পারি বা যেটা মনে হয় যে শেয়ার করলে কারোর হয়তো কিছু হেল্প হতে পারে, সেরকম কন্টেন্ট চেষ্টা করব ক্রিয়েট করার আর শেয়ার করার। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট, লাইক, ডিসলাইক যাই হোক জানিও কমেন্টে যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, কারণ নিউ চ্যানেল আর নিউ মেম্বার, ভুল ত্রুটি তো হবেই। আর আমি জানি যে তোমরা পাশে থাকলে ঠিক চ্যানেলটা একদিন দাঁড়াবে। এই হলো আমার বক্তব্য। চলো তাহলে টাটা, বাই বাই। আবার আমি কালকে কিছু নতুন ব্লগ শেয়ার করব।